এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, যে বড় খবরে আমরা নজর রেখেছি। 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। বিচারাধীনদের একাংশকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। 21 এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা 23 এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট দিতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের। দ্বিতীয় দফার ক্ষেত্রেও বিচারাধীনের একাংশকে স্বস্তি সুপ্রিম কোর্টের। 27 এপ্রিল পর্যন্ত যাদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল ভোট দিতে পারবেন। আর এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।